আজকে আমাদের বাংলাদেশে রিয়েলমির পক্ষ থেকে আরেকটি ফোন লঞ্চ হয়ে গিয়েছে, সেটি হলো Realme 9। তো আমরা আজকে এই বিষয়টার উপর আমরা রিভিউ করব। যারা কিনবেন ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা অনেকে আছেন যে কেমন বাজেটে হবে বা এই ফোনটা কেমন হবে জানার জন্য চাচ্ছেন, তারা শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ ভালো কিছু জানতে পারবেন। তো আমরা আগে জেনে নিই এই ফোনটা সম্পর্কে। ফোনটা আমাদেরকে কী অফার করছে। নেটওয়ার্ক হিসাবে 2G 3G 4G 5G দুঃখিত 4G পর্যন্ত আমাদের এই ফোনে আছে। লঞ্চ হয়েছে আজকে, আমরা যতটুকু জানি আজকে আমাদের বাংলাদেশে লঞ্চ হয়েছে, যদিও লঞ্চ হয়েছে এপ্রিল মাসে অন্য দেশে, অফিসিয়ালি সাইট থেকে এটা লঞ্চ হয়েছে। বডি হিসেবে আমাদের যে ওয়েট, এটা 178 গ্রাম, মোটামুটি হালকাই হবে। এবং এটা ডুয়াল সিম সাপোর্ট করে, মানে আমরা দুইটা সিম ইউজ করতে পারবো, না হলে একটা মেমোরি কার্ড, হয়তো একটা সিম একটা মেমোরি কার্ড, না হলে দুইটাই আপনার সিম মেমোরি কার্ড আমরা ইউজ করতে পারবো না। ডিসপ্লে হিসাবে সুপার অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। অনেকেই শুনলে খুশি হয়ে যাবেন, সুপার অ্যামোলেড। এখানে আপনার 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং 1000 নিট ব্রাইটনেস। তার মানে আমরা আলোর ভিতরেও, রোদে, তাপের উপর আমরা অনেক সুন্দর দেখতে পাবো এই ফোনের টাচ ডিসপ্লে। এবং রেজলিউশন হিসেবে 1080x24 মেগাপিক্সেল দেওয়া হয়েছে এবং অ্যাসপেক্ট রেশিও 20.9 এবং পিপিআই দেওয়া হয়েছে 411 পিপিআই দেওয়া হয়েছে। এখানে প্রোডাকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 5। এখানে আপনার রিয়েলমি UI 12 আছে, UI 3.0, অ্যান্ড্রয়েড 12 দেওয়া আছে, আমাদের অ্যান্ড্রয়েড 12 চলে আসছে। চিপসেট হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। তার মানে 680 অনেক আগের প্রসেসর না, নতুন প্রসেসর, কিন্তু পুরানো প্রসেসরটাকে নতুনভাবে আপডেট করা হয়েছে। মোটামুটি খারাপও না ভালো না, মানে আপনার ওই জিনিসগুলো ভালো দিয়ে প্রসেসরটাও একটু নর্মাল করে দেওয়া হয়েছে। মেমোরি কার্ড স্লট আমরা ইউজ করতে পারবো, আপনার ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট 128GB পর্যন্ত চলবে, UFS 2.2 এবং র্যাম হিসেবে আছে 6GB 128GB 8GB 128GB। মেন ট্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে, মেন শোটা দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা 8x2। ভিডিও আপনার 4K হবে না, 1080 30 fps আপনার ভিডিও শ্যুট করা যাবে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল দেওয়া হয়েছে HDR, এবং ভিডিও সেলফি ক্যামেরা তো আমরা 1080 30 fps ভিডিও করতে পারবো। লাউড স্পিকার দেওয়া হয়েছে, 3.5mm জ্যাক দেওয়া হয়েছে, ব্লুটুথ NFC রেডিও USB Type-C 2.0 দেওয়া হয়েছে, খুব ভেরি গুড। সেন্সর ফিঙ্গারপ্রিন্ট হিসাবে আছে আপনার অপটিক্যাল, মানে সাইড মাউন্টেড, যেটা আমরা সুপার অ্যামোলেড হিসেবে আপনার ডিসপ্লের উপরে দেওয়া দরকার ছিল, আমরা ওইটাই আশা করছিলাম। Type-C ব্যাটারি, এখানে Type-C আপনার চার্জার পয়েন্ট দেওয়া হয়েছে, ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি। তো মোটামুটি যদি বলা যায় 30 ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। মোটামুটি দেখা যায় আমরা যতটুকু আমরা লস যেটাকে বলি, এখানে কমতিটা আছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসর 680। এখানে যদি স্ন্যাপড্রাগন 730 দিত অবশ্যই ভালো হতো, 720G দিলে তাও ভালো হতো, কিন্তু এটা এখন আপনার পুরানো প্রসেসরটাকে নতুনভাবে জীবিত করা হয়েছে। কিন্তু এই বাজেটে আপনার অন্য দিক দিয়ে যদি বিবেচনা করা যায়, খুব ভালো একটা ফোন, দেখতেও খুব সুন্দর। আমরা এই ফোনটি কিনে এনে আবার রিভিউ করার চেষ্টা করব, খুঁটিনাটি বিষয় নিয়ে, প্রত্যেকটা বিষয় পার্ট বাই পার্ট, ক্যামেরা, প্রসেসর, পারফরমেন্স, এইগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনার ডিসপ্লে, তারপরে প্রোটেকশন তো দেওয়া আছে। সামনে আপনার কর্নিং গরিলা গ্লাস 5, আপনি পিছনে কি দেওয়া আছে সেটা বলে নাই, তেমন বলা হয় না। আপনার সামনে গরিলা গ্লাস 5 দেওয়া হয়েছে। বডি আপনার মনে করেন প্লাস্টিক বডি দেওয়া হয়েছে, কিন্তু লুক ভালো দিয়েছে। দেখা গেছে যে আপনার যারা প্রসেসর সম্পর্কে কম বোঝে তারা হয়তো ফোনটা সহজে নিয়ে নেবে, কিন্তু প্রসেসরটা খুবই লো। তো আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।